বন্ধুরা, মানচিত্রের এই ছোট্ট বিন্দুটার দিকে একবার খুব ভালো করে লক্ষ্য করুন। গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ। সাধারণ মানুষের কাছে এটা একটা পর্যটন কেন্দ্র হতে পারে, কিন্তু চীনের কাছে এটা একটা জীবন্ত আতঙ্ক। আজ থেকে ঠিক 1.5 মাস আগে ভারত সরকার 80,000 কোটি টাকার এক মেগা প্রজেক্টের চূড়ান্ত অনুমোদন দিয়েছিল, কিন্তু আজ খবরটা তার চেয়েও বড়। কোনো সময় নষ্ট না করে ভারত তার ইতিহাসের বৃহত্তম ইন্টারন্যাশনাল কন্টেনার ট্রান্সশিপমেন্ট টার্মিনাল তৈরির কাজ শুরু করে দিয়েছে। 48,862 কোটি টাকার এই প্রজেক্ট শুধু পাথর আর সিমেন্টের কাঠামো নয়, এটা চীনের মালাক্কা ডিলেমার কফিনে শেষ পেরেক হতে চলেছে। আজকের এপিসোডটা একদম মিস করবেন না, কারণ আজ আমরা ভারতের সেই ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলবো, যা দক্ষিণ পূর্ব এশিয়ার মানচিত্র বদলে দিতে চলেছে। নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। আজকের আলোচনায় এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আগামী 100 বছরে ভারতের অর্থনীতির মেরুদণ্ড অবশ্যই হতে চলেছে। আমরা কথা বলছি গ্রেট নিকোবর আইল্যান্ড প্রজেক্টের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ নিয়ে। ভারত কেন এখানে বিদেশি বিনিয়োগকারীদের ব্রাত্য করে রাখল? কেন এই পোর্টটি সিঙ্গাপুর বা কলম্বো পোর্টের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর খুঁজব একদম ইনডেপথ অ্যানালিসিসের মাধ্যমে। আলোচনার গভীরে যাওয়ার আগে আমি আপনাদের একটা বিশেষ রিপোর্ট দেখাতে চাই, যেটা এই পুরো প্রজেক্টের মোড় ঘুরিয়ে দিয়েছে। বন্ধুরা, এই হেডলাইনটা খুব ভালো করে দেখুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে মিনিস্ট্রি অফ ফিনান্সের অধীনে থাকা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অ্যাপ্রাইজাল কমিটি এই মেগা প্রজেক্টকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, আর এটাকে পরিচালনা করছে ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। অর্থাৎ এতদিন যে প্রজেক্টটি কেবল পরিকল্পনার স্তরে ছিল, এবার তার জন্য সরকারি খাতা থেকে বিশাল অঙ্কের টাকার বরাদ্দ নিশ্চিত হয়ে গেল। এর মানে হলো এবার আর কোনো টালবাহানা নয়, সরাসরি ময়দানে নেমে কাজ শুরু। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, এই প্রজেক্টের বিশেষত্ব ঠিক কী? কেন এটাকে নিয়ে এত মাতামাতি? এর পেছনে মূলত 3টি বড় কারণ রয়েছে। 1, ভারতের ইতিহাসের বৃহত্তম ট্রান্সশিপমেন্ট পোর্ট। এটি কেবল একটি সাধারণ বন্দর নয়, ভারতের সমুদ্র বাণিজ্যের ইতিহাসে এর আগে এত বড় এবং এত ক্ষমতাসম্পন্ন ট্রান্সশিপমেন্ট পোর্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এটি ভারতের গেম চেঞ্জার হতে চলেছে। 2, বিশাল বাজেট। এই একটি মাত্র পোর্টের জন্য বরাদ্দ বাজেট রাখা হয়েছে 48,862 কোটি টাকা। আপনারা কল্পনা করতে পারছেন? এটি কেরলের ভিজিনজাম পোর্টের মোট বিনিয়োগের চেয়ে প্রায় 1.5 গুণ বেশি বড় একটা প্রজেক্ট। আর 3 হলো ইউনিক জয়েন্ট ভেঞ্চার মডেল। এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে একটি জয়েন্ট ভেঞ্চার বা যৌথ উদ্যোগের মডেলে তৈরি হবে, যার পরিকাঠামো অত্যন্ত সুপরিকল্পিত। তবে এখানে একটা অদ্ভুত কিন্তু বাস্তব বিষয় আছে যা আপনাদের চমকে দেবে। ভারত সরকার এখানে একটি অত্যন্ত কড়া শর্ত রেখেছে। সরকার সাফ জানিয়ে দিয়েছে যে এই প্রজেক্টের 55% মালিকানা থাকবে ভারতের একটি প্রাইভেট এন্টিটি বা বেসরকারি সংস্থার হাতে, এবং বাকি 45% মালিকানা থাকবে ভারতের বিভিন্ন স্টেট ওন্ড পোর্ট বা সরকারি পোর্টগুলোর অধীনে। সবচেয়ে বড় চমক হলো কোনো বিদেশি কোম্পানি বা ফরেন অপারেটরকে এখানে মালিকানা দেওয়া বা এই পোর্ট পরিচালনা করার অনুমতি দেওয়া হবে না। এমনকি কোনো বিদেশি বিনিয়োগকারীরাও এখানে নিয়ন্ত্রকের ভূমিকায় আসতে পারবে না। এখন প্রশ্ন হলো, গ্লোবালাইজেশনের যুগে ভারত কেন এমন ক্লোজ ডোর পলিসি নিল? এর উত্তর হলো ভারতের ন্যাশনাল সভারেনিটি বা জাতীয় সার্বভৌমত্ব এবং নিরাপত্তা। এই পোর্টটি যেখানে অবস্থিত, সেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের জন্য সামরিক দিক থেকে অত্যন্ত স্পর্শকাতর এলাকা। সরকার চায় না যে এই স্ট্র্যাটেজিক লোকেশনে কোনো বিদেশি শক্তির বিন্দুমাত্র হস্তক্ষেপ থাকুক। ভারতের নিজস্ব সম্পদ, ভারতের নিজস্ব লোক দিয়ে এবং ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এই ড্রিম প্রজেক্টটি তৈরি হবে, যাতে ভবিষ্যতে কোনো আন্তর্জাতিক চাপের মুখে ভারতের নিরাপত্তা বিঘ্নিত না হয়। বন্ধুরা, এবার একটু মানচিত্রের দিকে নজর দিন। গ্রেট নিকোবরের একদম দক্ষিণ প্রান্তে অবস্থিত এই গালাথা বে, কিন্তু প্রশ্ন হলো আন্দামানের এত দ্বীপ থাকতে ঠিক এই জায়গাটিকেই কেন বেছে নেওয়া হলো? এর পেছনে রয়েছে প্রকৃতির এক অকৃপণ দান। এই গালাথিয়া বের প্রাকৃতিক গভীরতা বা ন্যাচারাল ডেপথ হলো 20 মিটারেরও বেশি,
আপনারা হয়তো জানেন না, আধুনিক যুগে সমুদ্র বাণিজ্যের জন্য যে বিশালাকার জাহাজ বা সুপার সিজড কন্টেনার শিপ ব্যবহৃত করা হয়, সেগুলোর নোঙর করার জন্য প্রচুর গভীরতার প্রয়োজন হয়। ভারতের মূল ভূখণ্ডের অধিকাংশ বন্দরে এই গভীরতা নেই, কিন্তু গ্যালাথিয়া বেতে কোনো কৃত্রিম ড্রেজিং ছাড়াই এই বিশাল জাহাজগুলো অনায়াসে এসে ভিড় করতে পারবে। এটি এক কথায় বড় জাহাজগুলোর জন্য একটি আইডিয়াল লোকেশন। এবার আপনাদের একটি চমকে দেওয়ার মতো তথ্য দিই। আপনারা কি জানেন, বর্তমানে ভারতের প্রায় 75% ট্রান্সশিপমেন্ট কার্গো, অর্থাৎ যে মালগুলো বিদেশ থেকে আসে, সেগুলো সরাসরি ভারতে না এসে প্রথমে কলম্বো, সিঙ্গাপুর বা মালয়েশিয়ার পোর্টে যায়। সেখানে বড় জাহাজ থেকে মাল নামিয়ে ছোট জাহাজে করে ভারতে পাঠানো হয়। এর ফলে দুটো বড় ক্ষতি হয়। প্রথমত, ভারতের কোটি কোটি টাকার ফরেন এক্সচেঞ্জ বা বৈদেশিক মুদ্রা প্রতি বছর কলম্বো বা সিঙ্গাপুর পোর্ট অথরিটির পকেটে চলে যায়। দ্বিতীয়ত, আমাদের লজিস্টিক খরচ এবং সময় দুটোই অনেক বেড়ে যায়। কিন্তু গালাথিয়া বে প্রজেক্ট যখন সম্পূর্ণ হবে, তখন ভারত নিজেই দক্ষিণ এশিয়ার বাণিজ্যের কেন্দ্রবিন্দু বা হাব হয়ে উঠবে। আমাদের আর বিদেশের ওপর হাত পাততে হবে না। যদি ক্ষমতার কথা বলি, তবে এই পোর্টের পরিসংখ্যান আপনাকে ভাবিয়ে তুলবে। এর প্রথম ফেজে ক্ষমতা রাখা হয়েছে 11.8 মিলিয়ন TEUs, অর্থাৎ 20 ফুট এনভায়রনমেন্ট ইউনিট, আর চূড়ান্ত পর্যায়ে এর ক্ষমতা গিয়ে দাঁড়াবে 16 মিলিয়ন TEUs। তুলনাটা একবার ভেবে দেখুন। কেরালার ভিজিনজাম পোর্ট, যা কিনা ভারতের প্রথম ট্রান্সশিপমেন্ট পোর্ট হিসেবে কাজ শুরু করেছে, তার চূড়ান্ত ক্ষমতাও কিন্তু এই গালাথিয়া বের তুলনায় অনেক কম। বিনিয়োগের নিরিখে এটি যেমন 1.5 গুণ বড়, তেমনি কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতার দিক থেকে এটি ভিজিনজামের তুলনায় প্রায় 3 গুণ বেশি শক্তিশালী হতে চলেছে। এক কথায় বলতে গেলে এটি কেবল ভারতের নয়, পুরো দক্ষিণ পূর্ব এশিয়ায় সিঙ্গাপুরের একচ্ছত্র আধিপত্যে বড়সড় চ্যালেঞ্জ ছুড়ে দেবে। বন্ধুরা, এবার আসি এই পুরো আলোচনার সবচেয়ে রোমাঞ্চকর এবং সেন্সেশনাল অংশে, যা হলো জিওপলিটিক্স। আপনারা যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে সামান্য খোঁজ খবর রাখেন বা আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা নিশ্চয়ই মালাক্কা স্ট্রেট বা মালাক্কা প্রণালী শব্দটির গুরুত্ব বোঝেন। এটি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সরু সামুদ্রিক পথ, যা ভারত মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে। ঠিক এই পয়েন্টেই ভারত তার আসল চালটি চেলেছে। আমি আপনাদের একটি রিপোর্ট দেখাতে চাই, যা বিষয়টিকে আরও স্পষ্ট করবে। ইকোনমিক টাইমসের এই নিউজ আর্টিকেলটি একবার ভালো করে দেখুন। এখানে সরাসরি এই প্রজেক্টকে ভারতের একটি পাওয়ার মুভ বা ক্ষমতা প্রদর্শনের চাল হিসেবে বর্ণনা করা হয়েছে। কিন্তু কেন? আসলে চীনের জন্য এই মালাক্কা প্রণালী হলো তাদের লাইফলাইন। চীনের প্রায় 60% থেকে 70% তেলের সরবরাহ এবং বিশাল পরিমাণ আন্তর্জাতিক বাণিজ্য কেবল এই একটি সরু পথ দিয়েই যাতায়াত করে। চীনের সবচেয়ে বড় ভয় হলো, যদি কোনো দিন কোনো দেশ এই পথকে আটকে দেয়, তবে চীনের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর এই ভয় থেকেই জন্ম নিয়েছে বিখ্যাত মালাক্কা ডিলেমা শব্দটি। চীনের তৎকালীন প্রেসিডেন্ট হু জিনতাও প্রথম এই আশঙ্কার কথা প্রকাশ্যে এনেছিলেন। এখন ভারতের ভূমিকাটা দেখুন। আমাদের এই গ্রেট নিকোবর প্রজেক্ট বা গালাথিয়া বে পোর্টটি মালাক্কা প্রণালীর প্রবেশপথ থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে। এর মানে হলো, ভারত এখন চীনের শোবার ঘরের দরজায় এসে কড়া নাড়ছে। ভারত যদি এখানে একটি মেগা পোর্ট এবং শক্তিশালী নৌঘাঁটি তৈরি করে ফেলে, তবে যুদ্ধের সময় বা যে কোনো আন্তর্জাতিক উত্তেজনার পরিস্থিতিতে ভারত চাইলেই চীনের এই লাইফলাইন বা শ্বাস রোধ করে দিতে পারবে। এই প্রজেক্টটি কেবল মালপত্র আদান প্রদানের জন্য নয়, এখানে আমাদের নৌবাহিনীর সক্রিয়তা এবং নজরদারি ব্যবস্থা বা সার্ভিলেন্স সিস্টেম এমনভাবে সাজানো হচ্ছে যে দক্ষিণ চীন সাগর থেকে বেরিয়ে আসা প্রতিটি চীনা জাহাজ ভারতের রেডারে ধরা পড়বে। অর্থাৎ ভারত এখন ভারত মহাসাগরের এমন এক আউটপোস্ট তৈরি করছে, যেখান থেকে আমরা পুরো অঞ্চলের নিরাপত্তা এবং বাণিজ্য নিয়ন্ত্রণ করতে পারব। চীন যে ভয়টা এতদিন পেয়ে আসছিল, ভারত আজ সেই ভয়কেই বাস্তবে রূপ দিতে চলেছে। এটি কেবল একটি পোর্ট নয়, এটি আসলে চীনের বিরুদ্ধে ভারতের তৈরি করা এক অভেদ্য দুর্গ। বন্ধুরা, যখন এত বিশাল অঙ্কের অর্থাৎ প্রায় 80,000 কোটি টাকার কোনো প্রজেক্ট হাতে নেওয়া হয়, তখন তার ভালো দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জিং দিকও সামনে আসে। আর এই প্রজেক্টের ক্ষেত্রে সবথেকে বড় প্রশ্নটি উঠেছে পরিবেশ নিয়ে। আমাদের দেশের এবং বিদেশের অনেক পরিবেশবাদী সংগঠন এই প্রজেক্টের তীব্র বিরোধিতা করেছিল। তাদের যুক্তি ছিল, এই নির্মাণ কাজের ফলে দ্বীপের বৈচিত্র্য বা জীব বৈচিত্র্য নষ্ট হতে পারে। কিন্তু মনে রাখবেন,
যখন লড়াইটা দেশের নিরাপত্তা বনাম অন্য সব কিছুর হয়, তখন জাতীয় স্বার্থে কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। এই বিষয়ে আইনি লড়াই ঠিক কোন পর্যায়ে গিয়েছিল সেটা বুঝতে এই রিপোর্টটি দেখুন। দ্য হিন্দুর এই আর্টিকেলটি লক্ষ্য করুন। এখানে পরিষ্কার বলা হয়েছে যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা ভারতের জাতীয় সবুজ আদালত সমস্ত দিক খতিয়ে দেখার পর এই মেগা প্রজেক্টকে ছাড়পত্র দিয়ে দিয়েছে। আদালত তার রায়ের অত্যন্ত স্পষ্টভাবে জানিয়েছে যে ভারতের স্ট্র্যাটেজিক এবং কৌশলগত এবং নিরাপত্তার প্রয়োজনে এই প্রজেক্টটি অত্যন্ত জরুরি। অর্থাৎ দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে পরিবেশগত উদ্বেগকে যতটা সম্ভব কমিয়ে এনে কাজ এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আদালত বা সরকার কেউই কিন্তু পরিবেশের কথা ভুলে যাননি। এই ছাড়পত্রের সাথে সাথে সরকারকে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয়েছে। যেমন এই অঞ্চলের আদিম জনজাতি সোমপেন বা নিকোবরিজদের অধিকার এবং সংস্কৃতির যাতে কোনো ক্ষতি না হয় তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বনায়নের মাধ্যমে সবুজায়ন ফিরিয়ে আনার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের আরও একটি তথ্য দিয়ে রাখি, এই গ্রেট নিকোবর প্রজেক্টটি কিন্তু কেবল একটি পোর্ট বা বন্দরের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আসলে একটি বিশাল সেলফ সাস্টেনিং ইকোসিস্টেম। এখানে সরকার একই সাথে তৈরি করছে একটি অত্যাধুনিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা সামরিক ও বাণিজ্যিক উভয় কাজেই লাগবে। দ্বিতীয়, একটি বিশাল টাউনশিপ যেখানে কয়েক হাজার মানুষের থাকার ব্যবস্থা থাকবে। এবং তৃতীয়, এই পুরো এলাকাকে সচল রাখতে একটি বিশাল পাওয়ার প্ল্যান্ট। অর্থাৎ জঙ্গল ঘেরা এই নির্জন দ্বীপপুঞ্জটি খুব শীঘ্রই ভারতের অন্যতম আধুনিক অর্থনৈতিক ও কৌশলগত কেন্দ্রে পরিণত হতে চলেছে। এটি কেবল একটি নির্মাণ কার্য নয়, এটি হলো ভারতের মহাসাগরে ভারতের ভবিষ্যতের একটি নতুন শহর গড়ার কারিগর। এবার একটু অর্থনৈতিক দিক থেকে ভাবুন। এই প্রজেক্টের ফলে ভারত কেবল টাকা বাঁচাবে না, বরং আয় করবে। ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট অনেকটা কমে যাবে। যখন আন্তর্জাতিক জাহাজগুলো কলম্বো বা সিঙ্গাপুর না গিয়ে ভারতে আসবে, তখন ভারতে কয়েক লক্ষ কর্মসংস্থান তৈরি হবে। লজিস্টিক সেক্টরে ভারত বিশ্বের অন্যতম সুপার পাওয়ার হয়ে উঠবে। আর একটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট তথ্য, এই প্রজেক্টে কামারাজার পোর্ট লিমিটেড অথরিটি স্পন্সর হিসেবে থাকছে, কিন্তু তারা ব্যবসায়িক অংশীদার হতে পারবে না। কেন? যাতে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি না হয়। অর্থাৎ নিয়ম যারা বানাচ্ছে তারাই যেন ব্যবসা করে একচেটিয়া প্রভাব না খাটায়। স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে এটা ভারতের একটা বিশাল পদক্ষেপ। তো বন্ধুরা, অদ্ভুত মনে হলেও এটাই বাস্তব যে ভারত মহাসাগরে দাদাগিরি করার দিন এবার চীনের শেষ হতে চলেছে। গ্রেট নিকোবর প্রজেক্ট কেবল পাথর আর বালির তৈরি কোনো বন্দর নয়, এটি আধুনিক ভারতের আত্মবিশ্বাসের প্রতীক। ভারত তার জলসীমা রক্ষায় এবং বিশ্ব অর্থনীতিতে নিজের জায়গা পাকা করতে যে কতটা মরিয়া তা এই 48,000 কোটির প্রজেক্টটি প্রমাণ করে দেয়। আপনারা কি মনে করেন, এই প্রজেক্ট কি সত্যিই ভারতের ভাগ্য বদলে দেবে, নাকি পরিবেশের ক্ষতি করে এই উন্নয়ন ঠিক হচ্ছে না? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই বীরত্বের কথা জানতে পারে। আমি সুশোভন, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।